ফটিকছড়ির দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হতাহতের খবর জানাতে ফটিকছড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মোর্শেদ মুন্না। মুন্না, আহত দুইজনের অবস্থা এখন কেমন? হত্যার ঘটনায় কি কোনো মামলা হয়েছে কিনা, এ ব্যাপারে আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। জি, ধন্যবাদ দুল্লা আপনাকে। শুভ সকাল। আমি এই মুহূর্তে অবস্থান করছি ফটিকছড়ি, চট্টগ্রাম জেলার বৃহৎ উপজেলা ফটিকছড়ি উপজেলা বেলাগ ইউনিয়নের শাহনগর গ্রামের দিঘিরপাড় এলাকায়। আপনি যেমনটাই বলছিলেন, আমি যদি একটু দেখাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কথা বলছি, ঠিক এখানে এখানে এই জায়গাতেই শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যুগে আসা দুই দুই দুর্বৃত্তের গুলিতে ৪৫ বছর বয়সের স্থানীয় জামাত কর্মী মোহাম্মদ জামাল ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন এবং সেই সাথে নাসির এবং নাজিম নামের দুইজন গুলিবিদ্ধ হন। আপনারা সেটি দেখেছেন প্রতিবেদনে। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে এখানে নাসির যিনি আছেন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং নাজিম প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন ঘরে ফিরে গেছে। নাসিরের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা শুনেছি। এই ঘটনার পরপরই কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। আমরা ঘটনার পরে এখানে থানা পর্যায়ে যিনি জামাতের দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে নিহত জামাল তাদেরই একজন কর্মী এবং তিনি তাদের মৃত্যুদের শোক প্রকাশ করেছেন। সে সাথে আমরা সর্বশেষ অবস্থা জানতে ফটিকছড়ি থানার সাথে যোগাযোগ করেছি। থানার ওসি মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে যে জামাতের যে কর্মী জামাল নিহত হয়েছে তার বিরুদ্ধে ২০১৩ সালে একটি ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা রয়েছে এবং ফটিকছড়ি সহ অন্যান্য থানায় আরো কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরপরই কিন্তু এই এলাকার স্থানীয়দের মধ্যে ভয়ভীতি এবং এই ধরনের একটি নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফটিকছড়ির দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হতাহতের খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সহকর্মী এম মোর্শেদ মুন্না।